আগে নতুন নতুন গাজন দেখার জন্য এন্টারটেইনমেন্ট এইচএনএন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। কত স্বপ্ন ছিল আমার বন্ধু আমার হইবি, কাছে আইসা ভালোবাসা মধুর গান শোনাবি। বন্ধুরে ধরে নিয়ে প্রেমেরই সাগরে ভাসাইব প্রেমের ফেলা। পালা 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 রেলা পালা, বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে পালা। বন্ধুরে ধরে নিয়ে প্রেমেরই সাগরে ভাসাইব প্রেমের ফেলা। পালা 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 রেলা পালা, বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে পালা। পালা 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 রেলা পালা, বন্ধুরে তোর মুখের হাসি। কি কপাল নিয়ে জন্মেছিলাম রে ভাই, একদিনের জন্য আমার শান্তিতে থাকতে দিল না। আমি মহিলা কমিটির সেক্রেটারি, মেয়েদের পৌদের পাড়ার বিচার স্বামীদের আমি করে বেড়াই, আর আমার ঘরের বিচারটা কে করবে? ওর সঙ্গে আমি প্রেম করেছি, গ্রামের মানুষ বলে ও ছেলে বিয়ে করিস না, সুখী হতে পারবি না। কারোর কথা শুনলুম নি। ওর দেখে আমার কম বয়সে কি যে কুড়কুড়ে নিয়ে উঠলো, ওর দেখে বিয়ে করলাম, আর জীবনটা রিক্সা পড়ে গেল। এই পৃথিবীতে আমি আর সুখী নয়। এই পৃথিবীতে একটা মাত্র সুখী প্রাণী, সেটা হলো হাতি। দুঃখ কষ্ট দেখো সবসময় দাঁত বার করেই আছে। কিছু করিনি, পাড়ার মেয়েরা মুড়ো ঝাঁটাটা তাড়া করেছে। কিচ্ছু না করলে মুড়ো ঝাঁটাটা নিয়ে তাড়া করলো কেন? আমি শুধু বলার মধ্যে বিমল বাবু বাজার দাঁড়িয়েছিল, আমি শুধু বলেছি বৌদি তোমার কাছে বড় বড় পেপা হয়েছে। ইস, তোমার লজ্জা করে না? তা কাছে পেপা হয়েছে আমি বলবো না? তোমার বারবার বারণ করেছি আমি, দেখো তুমি পাড়ার বউদের পিছন পিছন ঘুরো না। আমার কোনো কথা শুনছো না, তুমি সেই পাড়ার বউদের পিছন 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 ঘুরে ঘুরে বেড়াচ্ছ। বৌদিদের পেছনে ঘুরে দোষ দোষ? তাহলে আজকের থেকে আমি বৌদিদের সামনে সামনে ঘুরবো। বাবা এর ভাষা শোনো, তুই মেরে ফেলে দেবো। এই শুধু সন্দেহ করবে, আমি যেমন সে কথা বলে তার সঙ্গে জুটে আছে। তুই জানিস চাঁদে কলঙ্ক, আমার চরিত্রে কোনো কলঙ্ক নেই। শুধু রাস্তাঘাটে বেরোলে বুড়ি ধাড়ি কচি চুড়ি আই বুড়ি আমার ভয়ে পথে বেরোতে পারে না। শালা জানো আগেকার মনে ঋষি, যেদিকে তাকাবে সেদিকে মেয়েরা সব ভস্য হয়ে যাবে। কেন কি করেছি? কি করেছিলি কি? কি তুই ভালো হয়ে গেছিস, 5 দিন বাড়ি আছিলি নি কেন সেটাই বল। 5 দিন আমি বকখালি ছিলাম। বকখালি কি মারাচ্ছিলি? তুই তো গ্রামের কমিটির মহিলা কমিটির সেক্রেটারি, তুই গ্রামের খোঁজ খবর রাখিস কেন? পাড়ার মেয়েরা বসে বলতেছে দাদা আমরা ষড়যন্ত্র গ্রুপ করি, তোমার বউ মহিলা কমিটির সেক্রেটারি, আমাদের কোনো অভিযোগ শোনে না। আচ্ছা। আরে তোমার অভিযোগ আমি শুনবো বলে রতনের বোর্ড ডেকে নেগে আর পাড়ের কোলে গাদার আড়ালে আমি অভিযোগ শুনছিলাম। এমন সময় পাড়ার ডেংরা সাবাল্লা মুড়ো ঝাঁটা আর লোহার রড মেয়েরা নিয়ে তাড়া করেছে। আমি তখন ভাবলাম এখানে অভিযোগ শুনলে দোষ, তাই রতনের বন্যে শুধু বকখালি গিয়ে একটা রুম ভাড়া করে 5 দিন থেকে সব অভিযোগ শুনে ঘর চলে এসেছি। ও বাবা গো, আমার নিয়ে কোনোদিন ঘুরতে যাইনি, পরের বন্যে হোটেলে গেছিলাম। কি জন্য গেছিস আমি জানি না নাকি? পরের বোর কাছে অভিযোগ শোনার আরাম তুই কি বুঝবি? হ্যাঁ হ্যাঁ, সেটা তোমার ভালো করে জানা আছে। হ্যাঁ। তুই ভালো হয়ে গেছিস? আমি পুরো ভালো হয়ে গেছি। কোথায় ভালো হয়েছিস? ওই 1 বছর আগে যে হালদার পাড়ে ধরা পড়লুম, তা মেয়েরা আমার ধরে নেড়া করতে জুতোর মালা গোলায় দিল, 50 টাকা ফাইন দেওয়ার পরে আমি পুরো ভালো সৎ হয়ে গেছি। তুই যদি ভালো হলি সেবারে সতেদের বোর মুশারি উঁচু করলি কেন? তোর গ্রাম কমিটির সেক্রেটারি কে করেছে? কেন? গ্রামের খোঁজ খবর রাখিস? এখন দেশে ডেঙ্গু ম্যালেরিয়া বাড়ছে, মশার চাপ বাড়ছে। আমি সতেদের বোর মশারির ভেতর ঢুকে গুনছিলাম কটা মশা ঢুকেছে। ও বাবা, তোর মেরে ফেলে দেবো পরের বার। আমি থাকুনি। কোথায় যাবি? তুই সন্দেহ করছিস? কি হয়েছে? আমি বৃন্দাবন যাবো। আমি এই চল। কোথায় যাবি তুই? তুই এই সরে আমি থাকবো না। এই সরে একটা কথা বলি। বল বল তুই কোথায় যাবি? হ্যাঁ বৃন্দাবন যাবো। বৃন্দাবন? হ্যাঁ। আমার সঙ্গে 10 বছর সংসার করে পরের মেয়ের পিছনে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আজকের বেলায় বৃন্দাবন? তুই সন্দেহ করছিস? ওমা ও কি? এটা ছায়া। এই কার ব্লাউজ? এ তোর এই ব্লাউজ? হ্যাঁ। এটা তোর ব্লাউজ। কার ব্লাউজ? এটা তোর। ওমা এ তো আমার তো 32 লাগে, এ তো 38। সত্যি করে বলো, কাঞ্চনের মতন কি তুমি নীলা করে করে বেড়াচ্ছ? ও ব্লাউজ তোর নয়? আমার নয়। তাহলে মনে হয় ওটা জনগণের। ও বুক চামড়া, তোর মেরে ফেলে দেবো। এটা জনগণের ব্লাউজ। এই শুধু সন্দেহ করবে। কি সন্দেহ করবি? আমি চলে যাবো। কোথায় যাবি? এই দিবস দেবো। আমি বৃন্দাবন যাবো। আমি বৃন্দাবন যাবো। এই মুখ পড়া, আজকে তোর হাত নিতে পেয়েছি, তোর ছাড়বো না আজকে। তোর ব্যবস্থা করে ছাড়বো আজকে। এই কোথায় যাবি? দাঁড়া দাঁড়া বলতে দাঁড়া। কি হয়েছে বল? আমার থেকে পালালো কেন? কি হয়েছে? তোর হে আমার থেকে পালালো কেন? বোন তোর কাছে কি কি হয়েছে? হয় না কি বল দিদি? দিদি রে, আমি কখন কোথায় যাচ্ছি, কখন কোথায় শুচ্ছি, কখন কোথায় বসতেছি, তোর ভাতার সবসময় ভিডিও কল ধরে বসে আছে। বলিনি রে দিদি, ওই জ্বালায় দিনরাত স্বামী স্ত্রী সংসারে শুধু মুরগি লড়াই হচ্ছে। ও দি, তুই যখন মুরগির কথা বললি, আমি একটা কথা বলি শোন। সকালবেলা ঘুম থেকে উঠে খড় থেকে মুরগিগুলো বার করে দিই, সন্ধ্যাবেলা মুরগি খোঁড়ে দরজাটা আমি দেবো, মুরগি ঘুরে ভিতর থেকে আমার হাত ধরে টেনে বলতেছে বৌদি
তুমি যে পেঁপে গাছটা বসেছো, তোমার পেঁপে গাছে ভালো বড় বড় পেঁপে ধরেছো তো? ওর কথাবার্তা আমি বুঝতে পারি না। তোর ঘরে কাঁটা চামচ ছিল নি? না। ওই কাঁটা চামচ দিয়ে চোখ দুটো তুলে গরম তেলে ফেলে আর পোচ করে খেতে পারিসনি? দিতুর মধ্যে বলি পরের ভাতের কথা কি হয়ে যাবে? তোর কাছে হাত জুড়ে করেছি বোন, তুই কারোর কাছে বলিনি বিচার আমি করবো। ওমা, তুই এসব বের কোথায় পেয়েছিস? আমাদের লোকটার কাছে ছিল। এ তো আমার। হ্যাঁ? কদিন আগে আমি কিনেছি, সকালবেলা চান করে ভাড়ায় মেলে দিচ্ছি, ও তো আমার ঘরে ঢুকেছিল, ও তাড়া করে চিনে চলে আসছে। এটা তোর? হ্যাঁ। বোন, ওর জ্বালায় আমি জ্বলতেছি, আবার একটু হেল্প করবো। ওর মাথা খাবো। খাবি তো? হ্যাঁ। ওই মাথা তোর আমি টক করে দেবো। হ্যাঁ। শুধু আমি যা বলবো তুই তাই করবি। লাগাও সায়নী। এই সদীপ ভাই, সাদা লাইটটা জ্বালাতে দেখি। আয় উঠে আয়, বসে আছি, মারবি নাকি? উঠে এসো। এই দেখ কিরম হাসতে দেখো, এসো। মেরে হয় না প্যান্ট জামা খুলে নিয়েছো। দাদা আমি হচ্ছে ছেলে রাজমিস্ত্রি, যে বাড়ি কাজে যায় সেই বাড়ি একটা বৌদির সঙ্গে লাইন করি। এই নস্কমারা কাজে গেছি, একটা বৌদির সঙ্গে লাইন করেছি। আরে বৌদি, এক গ্লাস জল দেবে? বৌদি বলছে সে খাদি। এই মন্ডপাড়া কাজে গেছি, একটা বৌদি তুলেছি। ও বৌদি ভাত দাও। বৌদি বলছি ভগবান কোথায় ঢিঢায় ভগবান রে। দাদা কি বলবো, এবার একটা মেয়ে তুলেছি, সে মহিলা কর্মীর সেক্রেটারি। তার কি রূপ, কি যৌবন, কি শরীর, শুকনো ভাব। তার স্বামী কোথা থাকে আমি নিজেও জানি না। আজকে তোদের ব্যবস্থা করতে হবে। দাঁড়া দাঁড়া, তুই দুজনে ধরতে দাঁড়া ভাই, ধরতে দাঁড়া ভাই, দাঁড়া। এদা 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 আমার তা আচ্ছা দাদা, তুই এই শীতের সময় খালি গায়ে আন্ডারওয়্যার ঘুরতেছি কেন? খুব গরম লেগেছে, খুলে দিয়েছি। শীতের সময় গরম লেগেছে, লোকে মেয়েরা খুলে নেছে। হ্যাঁ না, তুই যে পাড়ায় রাজনীতি কাজ করিস, হ্যাঁ। শালা তোর না রিপোর্ট জানাস? কি রে? তুই পাড়ায় বৌদিবাজি করে বেড়াস। কার কাজ বলিনি মায়ের? বলবো নি? কেমনি আন্ডা? এটা তোর কথা বলি। হ্যাঁ। হ্যাঁ তো তোর দলের লোক। আমার দলে হ্যাঁ তোর পথে হাত মিলে। আচ্ছা আমরা কি দেশের এমএলএর ভোট দিই না? ভোট দিই না? দেশের প্রধান আমাদের ভোট নিয়ে পঞ্চায়েত গঠন করে না? করে নে? এমপি আমাদের ভোটে দিল্লি যায় না? যায় নে? আমরা একটু শান্তিতে বৌদিবাজি করতে পারবো না? পারবো। আয় ভাই আলাদা। আচ্ছা দাদা, একটা প্রশ্ন ছিল। বল। বলছে আমাদের বউগুলোতে দেখতে খারাপ, হ্যাঁ। আর এই অন্য লোকের বউগুলো দেখতে এত ভালো কেন? ও ভগবান রে, কপাল কপাল গুনে বউ হয়। দাঁড়া রে, নিজের বোধ দিকে তাকানো যায় না, হ্যাঁ। আর পরের বোধ দিকে নজর গেলে চোখ ফেরাতে পারি না। না। কি সুন্দর দেখতে, কি সুন্দর সব। কি দারুণ জানি দা। হ্যাঁ। এখন এই পূজা কমিটি, হ্যাঁ। সরকার হ্যাঁ, সরকার। প্রতিটা পূজা কমিটি টাকা দিচ্ছে মেলা করার জন্য, ভালো কথা। পূজা করার জন্য। হ্যাঁ। তাহলে সেই টাকা মেলা কর। মেলা কর। কিছু কিছু কমিটির ডেংরা এমন আছে, আছে। আমি কখন কোন বৌদি নিয়ে কোথায় অভিযোগ শুনছি, আমার কাছে গিয়ে ধরছে, ধরে মেরে আর 50,000 টাকা ফাইন করে সেই টাকায় পূজা করতেছে। এই তো কদিন আগে মেরে ফুলিয়ে দিয়ে আমার 1 লাখ টাকা জরিমানা করলো। তুই তো কড়া মেয়ের সঙ্গে প্রেম করেছি। কটা? হ্যাঁ। এবার তো সেঞ্চুরি করবো। হ্যাঁ। মারি দাও শুনবি? কইলি? মরি ছড়ি চবলি, হাগি ভগি তাবলি, পলি মলি ঝালি, ঝাঁকি লালি কালি, কানে গুগি টেরি, ধামসি ভোঁদি নেড়ি। এবার তোদের পাড়ায় এইছি, দেখ কি করি। তা আমার হিস্ট্রি শোন। কি? এই হালদা পাড়া 4টে বৌদি একসঙ্গে বাচ্চা হয়। তা হোক, 4টে বৌদি একসঙ্গে বাচ্চা হয়। 4টে বৌদির তা সব কার মধ্যে দেখতে? তা হয় হোক, কার মতো? এই ওদের মধ্যে দেখতে সব। একটা পাড়ায় 4টে বৌদির বাচ্চা তোর মতন দেখতে? একদম। তুই তো গোটা পাড়ায় বীজ ছড়িয়েছিস। তুই তো হাইব্রিড হারামখোর। তোর দানার তো বিশাল দাম। পাড়ায় রাজমিস্ত্রি কাজ করি, তো দানা ছেড়ে ছেড়ে বেড়াস। শালা ওই জন্য মেরে তো সব খুলে নেছে না? হ্যাঁ, তা তুই আমাদের পাড়া কেন? মারিদা, পাড়ার বউরা যে হারে আমার এই মুড়ো ছাটানো তাড়া করতেছে, দেশে আর থাকা যাবে না। আমি আর বৃন্দাবনে চলে যাবো। বৃন্দাবন? তা ঠিক করে যাবার আগে তোদের পাড়ায় একটা লীলা করবো। আমাদের পাড়া? দাদা তুই তুলে দে। হ্যাঁ, বল। একটা বৌদি পছন্দ হয়েছে, বৌদির নাম? যতবার আই লাভ ইউ বলি হ্যাঁ। আমার মুড়ো ছাটানে মারতে আসে। বৌদি নামটা বল, আমি তুলে দেবো। বৌদির নাম শোভনা। ও বাবা, শোভনা মানে আস্তে আস্তে আমার গার কাছে যাচ্ছে। এ শালা কি? আচ্ছা দাদা, হ্যাঁ। যে সকল দাদারা হ্যাঁ। ঘরে বউ রেখে হ্যাঁ। কেরালা, হ্যাঁ। তামিলনাড়ু, হ্যাঁ। অন্ধে কাজে গেছে, হ্যাঁ। ওই সকল দাদাদের বউগুলো, মানে বৌদিগুলো, দায়িত্ব কাদের? আমাদের। বৌদিদের ভরণ পোষণের ভার কার? আমাদের। বৌদিদের ভালো মন্দ কে দেখবে? আমরা দেখো। এখন কেউ যদি ভুল করে আমাদের বোধ দিকে নজর দেয়, হ্যাঁ। তার কি করবো? মেরা পুঁতে ফেলে দেবো। ফেলে দেবো, আমার চিনিস তো? চোখ তুলে দেবো। এই, খুব বাড়া হয়েছে, দিন হয়তো আমার। এই বল- আমরা বাড়ায় যাই করি হ্যাঁ, করবো, হ্যাঁ। আমাদের বোধ দিকে কারো নজর দেওয়া যাবে না। না 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 না, বলছিলাম কি, বৌদির বাড়ির পাশে কি কি জিনিস আছে বল দেখি। ওই তো ওই ভাঙা টিউবওয়েল বড় বড় গাছ আছে। ও ভগবান, ও তো আমার বাড়ির পাশে ভাঁটিয়া বট গাছ। এ শালা
দাদা আহ। এই বৌদিটা আমার হ্যাঁ? অনুমতি তোর দেবো। আর ছবি দেখি ছবি কি হবে হ্যাঁ? এখন মডার্ন যুগ 5G যুগ আমি বড় মোবাইল কিনেছি বৌদি কখন বাথরুম পায়খানায় গেছে কখন কলে ঘাটে গেছে কখন হ্যাট উবুড় হয়েছে আমার মোবাইলে গোপনে চুরি করে ভিডিও করে রেখেছি এ বৌদি আমার। এই শোনো বৌদি আমার। ছবি রাখেছি এ বৌদি আমার। এই মুখ পোড়া তো সারা গ্রাম ঘুরে ঘুরে পাগল হচ্ছি আর তুই বলে যাচ্ছে দাঁড়া ওদিকে দাঁড়া। এই চলো হস্ত এদিকে আয়, এদিকে আয়। কি ব্যাপার, তুমি বাড়ি থেকে জাবর খেয়ে আর এখানে এসে কি শুরু করেছো তুমি? শোভনা বৌদির অভিযোগ শুনতেছি শোভনা বৌদির অভিযোগ তুমি শুনতে এসছো? হ্যাঁ। এই তোর ছবি আর ফোনে কেন? ও বাস পোড়া তোমার ফোনে ওর ছবি কেন? এর ফোনে তোর ছবি অবশ্যই। তুই এত বড় বিচারে নিয়ে কাল নাকি নি করং কি চুপ করো। কথা বলবে না। চরিত্রহীনা আমি চরিত্রহীনা? তুমি এত জায়গায় কীর্তি করতেছো তখন তোমার চরিত্র নষ্ট হয় না, আর আমি কিছু করলে সেটা চরিত্রহীনা হয়ে যায়। আমি 28 বছরের নাবালক ছিলাম আমার বাবা জোর করে ধরে তোর মতো সগ্নির সঙ্গে বেঁধেছে এই, তোর সঙ্গে আমার মানায় আমি শুগনি? হ্যাঁ। তা কার সঙ্গে মানায়? শোভনা বৌদির সঙ্গে ওর সঙ্গে তোমার মানায়? সে দেখ তাহলে আমার সঙ্গে তুমি সংসার করবে না? একদম না ঠিক আছে, আমি যখন মহিলা কমিটির সেক্রেটারি বিচারটা আমি করব। কর আমার সঙ্গে যখন তোমার মানায় না, কর। তুমি এক কাজ করো, আজ থেকে আমরা স্বামী পাল্টা পাল্টি করে নিলাম। তার মানে এক বেলার জন্য স্বামী পাল্টা পাল্টি করলাম। তার মানে কি হবে কি হবে কি? একবেলার জন্য এক বেলার জন্য ওটা তোমার আমি শোভনা বৌদি দিয়ে দিলাম। একবেলার জন্য শোভনা বৌদি আমার ও তোমার। ওতে জল গরম হবে তাহলে কি 1 মাস, ওতে মশাই দড়ি মারতে মারতে চলে যাবে 5 বছর, ওতে কি হবে যাবজ্জীবন? যাবজ্জীবন আমার একদম আমি সারা তো জীবন। খুঁজছিলাম তোকে ডিভোর্স দেওয়ার জন্য এ যাও না। শোভনা বৌদি আমার কি যাও। দুঃখ না দেয় দিদি রে তুই খুব ভালো মনের কথা বুঝতে পারিস। চলো প্রাণনাথ তোমার লৌহ ভাষণটা সাজাবো আর সেখানে সারা লুডো খেলবো। আর এ সারা রাজমিস্ত্রি কাজ করে লোকের বাড়ি যায় ঢালাই ঢালে আর বৌদির দিকে নজর দেয় এই শালা আমার এই সগ্নি বউ তোর দিয়ে গেলাম তোর বউ আমি নিয়ে যাবো চলো চলো যাও না তো, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? না, আমি উঠে নি। শালা তুই আমার পিছনে লেগেছিস। আজকে তো আমি সুযোগ পেয়েছি, তোর পিছনে আমি এমন লাগবো তোর শরীরের বিশেষ অংশটুকু কেটে বাদ দিতে হবে। ও বৌদি এই দা মাথা ঝেটার বাড়ি মারবে একবার। আমি বৌদি না? তা তুই কি? বউ বল। হ্যাঁ? নাম কি? বলতে বাপের নাম? বলতে ও তুমি সলতে যাচ্ছিলে? হ্যাঁ গো। তোমার বাবা তো ইয়ং বেলায় বিরাট খেলোয়াড় ছিল। আর বাবার চেয়ে আমি এক গাঁট চাঁড়ি। সে তো দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা সলতে দা একটা কথা বলবো? হ্যাঁ, বলো। বলছিলাম তুমি আমায় কি দেখে ভালোবাসলে? তোমার বাড়ি কাজে গেলাম আর তুমি হ্যাট হয়ে দাঁড়াতা করছিলে, ওই সময় ভালোবেসে ফেলেছি। এই কমিটি কি আছি একটা বাংলার আগে গোল কাটা ঝেটাটা নিয়ে আয়। প্রচুর মালকে ফার্স্ট এর পিছিয়ে দিয়ে আজকে সর্বনাশ। আমি দাওয়া থাকা করছিলাম আর ওই সময় নাকি ভালোবেসে। হ্যাঁ তা দাওয়া থাকা করছিলাম তো কি আছে, তরকারি দিয়ে হ্যাট হয়ে যায়। তা তুমি আমার কি দেখে ভালোবাসলে? যেটা দেখেছি কারো কাছে বলা যাবে না। এই কি বিড়বিড় করতি রে? ও বৌদি এই মাথায় ঝাড়া বাড়ি মেরা মাথা চুল দিল না কেন? বৌদি না কি? এদিকে আয় স্বামী আমার। তুমি আমায় ভালোবাসো তো? ঠিক আছে আমি ভালোবেসে কাজ কাম বলছি, তুমি কাজটা করো। আমার এই গোলটা একটু পরিষ্কার করে দেবে চলো। আমি পারবো না। পারবে না? আমার ঘরে কাজ আমি জীবনে করি না। এটা করতে হয়, হ্যাঁ। করতে হয়। হ্যাঁ, করবো। হ্যাঁ ঠিক আছে, ওই গোলটা পরিষ্কার হয়ে গেলে আমার কাপড় জামাগুলো একটু তুমি কেচে কুচে দিও। দেবো। দেবে তো? আর ওইটা হয়ে গেলে আমার একটু পাটা টিপে দিও। আমার বোর পা করে আমি টিপে দিয়ে তোমার পা টিপবো? এই দেখ আমি পারবো না। সলতে এই। বারবার বলতেছি কত লোক ভালোবেসে বোটারে গিয়ে জীবন দিচ্ছে দেশকে ভালোবেসে, আর তুই আমাকে ভালোবেসে শুধু পাটা টিপতে পারবে না? আমি পারবো না। পারবে নি? না না। তাহলে বলেছিস কেন কি ভালোবাসি? করছিস? এই তা করেছি দেখি। মাথা কি হয়েছে? মাথা তুই আর বউ আরে কি হয়েছে বলবি? তুই আর বউ কে তোর বউ? এ বউটা কর হ্যাঁ এটাও আমার ওটা তোমার বউ। আমি তোমার না তুই আর বউ কে তোমার বউ? না বাড়িতে স্বামী বলে ডেকে নিয়ে গেছে হ্যাঁ। আরে নিয়ে গিয়ে আমাদের গোল কালাচ্ছে থালা বাসন মাজাচ্ছে গরু ছাগল মাজাচ্ছে আর উঠতে বসতে ওই শাবল বেটা করতেছে এতগুলো করেছে তোমার কে? তোমার মুখে ঝাঁটা মারানি ভালো বলতে হয়। এরা মহিলা সমিতি করে আর ছাতারে বাড়ি মারে আর ঝোপ বুঝে উদর পিন্ডি চাপায় উদর ঘাড়ে বাস পোড়া নদীর একুল কয় ছাড়িয়া নিঃশ্বাস উপরে তো সর্বসুখ আমার বিশ্বাস আমার মতো কিছু কিছু মন স্বামীরা মনে মনে করে আমার বউটা খারাপ অন্যের বউটা ভালো এখন গিয়ে দেখি ওর গা ভর্তি কালো মুখ পোড়া এরা মহিলা সমিতি করে ছাতারে বাড়ি মারে ঝোপ বুঝে উদর পিন্ডি চাপায় উদর ঘাড়ে ঝোপ বুঝে উদর পিন্ডি চাপায় উদর থামো, তোমরা স্বামী নয়, তোমরা হচ্ছে এই সমাজের এক একটা বিষ পিঁমড়ে। ওরে ক্ষমা করে দে ও দুধকলা দিয়ে আমি বসেছি কালে ছেলে পড়ে ভুলে গেছি কি আমার বাপ কেন আজ থেকে আমার বাবা তোমার বাবা? শালা উঠতে বসতে ছাগল পেটা করছে ওর বাবা নাকি আমার বাবা ও যে পথে কেউ চলে না চলে পুরো ধরো আমি পড়েছি তাই হয়েছি খবর বাকি আছে দাঁড়া। আমার মতন যেন কেউ যন্ত্র নেই ভালো করে খেয়াল করে দেখ আমার মতো যন্ত্র প্রতিটা গ্রামে 2-4টা করে খুঁজে পাবি ও দুধকলা দিয়ে আমি বসেছি কালে ছেলে পড়ে ভুলে গেছে কি আমার বাবা যে পথে কেউ চলে না
তাহলে পুরো শোন। তোরা আমি পড়েছি আজ হয়েছি খতম। কুম্ভ লেখে ধর্ম কর বাতাসেতে নড়ে, কুম্ভ লেখে ধর্ম কর বাতাসেতে নড়ে। এরা মহিলা সমিতি। এই চুপ! ছি, তো লজ্জা করো না পরের বউদিন ড্যামনা করছে থাকতে? পরের বোধ দিকে দেখা নতুন খারাপ। হ্যাঁ। আরে দোষ। তা তুই কি করিস? কি করেছি? দাদা আমার বাড়ি ঢালাই ঢালতে গিয়ে আমার বোধ দিকে এমন নজর করে দেখেছে, আমার বোধ যুক্তি দিচ্ছে বলে তুমি লেবার ধরুনি, আমি মিস্ত্রিগিরি করবো, তুমি লেবারি করে মশলা করে দেবে। তো 400 টাকা বেঁচে যাবে। আমি তো টাকা বাঁচাতে বলেছি, তুই তো গ্রামে গ্রামে গিয়ে নোগ্রামো করিস। তোর বউ আমার এই মহিলা সমিতি বোর কাছে বিচার দিয়েছে, তোকে সুশিক্ষা দেওয়ার জন্য আমরা 3 জন মিলে এতক্ষণ ধরে তোর সঙ্গে পরকীয় প্রেমে নাটকখানা করে গেলাম। ও বউ, বউ রে, এইটা তোর বউ। তুমি আমার এই বৌদি বলে ডাক। হাই না। এই বৌদি বলে ডাক। ছি ছি ছি, তোমরা লজ্জা করছো না? ঘরে এত সুন্দর বউ থাকতে তুমি ওদের প্রতিদিন লজ্জাতে বেড়াও। আমি তোমার সঙ্গে ঘর সংসার করবো না। আমার এই দুটি চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাবো। যা বাড়িতে যা, একটু সোজা সংসার কর। আচ্ছা তুমি তো মহিলা কমিটির সেক্রেটারি, বলো। বিচার করে বেড়াও। এই বৌদিদের বিচার সমাধান করার জন্য আমাকে বৌদির বাড়ি ঠেলে দিয়েছো। যদি আমি বৌদির হয়ে যেত, দেখো তোমার প্রতি আমার বর্ষা বিশ্বাস ছিল, তোমার সঙ্গে না ছিল রক্তের সম্পর্ক, না ছিল জানাশোনা, না ছিল কোনো পরিচয়। আজ তুমি আমার কত আপনজন। আজ আমি জোর গলায় বলতে পারি জীবনে কি পেয়েছি আর পাইনি জানি না, মনের মতো একটা মানুষ পেয়েছি যাকে আমি সত্যিকারের ভালোবাসি। তুমি আমাকে এতটা ভালোবাসো, অবশ্যই এতটা বিশ্বাস করো। অবশ্যই, শুধু বিশ্বাস কেন, আচ্ছা এখানে তো অনেক দাদা ভাইরা আছে যারা বাড়িতে বউ রেখে অন্যজনের সঙ্গে সম্পর্ক করে, তারা কি জানে প্রকৃত ভালোবাসার মানে? মানে তো জানি না, তবে শুনেছি প্রেমের মানে নেই কোনো। তোমাকে তোমার মনটাই বলে চুপি চুপি তাই শোনো। এটুকু তো জানি না, আমি বলি শোনো তুমি। যারা ভালোবেসেছে তারা হয়তো কিছু জানে, যারা ভালোবেসেছে তারা হয়তো কিছু জানে। বলো বলো তুমি মোরে ভালোবাসা কাকে বলে? যে বলে শুনি জানি না তো প্রেমের মানে। যারা ভালোবেসেছে তারা হয়তো কিছুই জানে। লা 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 লা।